আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোলাম মাওলা রনি একটা জিনিস, মানে এ একটা সাংঘাতিক মানে মানে জিনিস। সবার বিরুদ্ধে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য বা বিভিন্ন অন্যায় অপকর্ম, দুর্নীতি, দুদকের অভিযান সব কিছুতে মানে সব এমপি মন্ত্রীদের নামে, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি বা অন্য এমপি মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও একজন ব্যক্তি যিনি আওয়ামী লীগেরও এমপি ছিলেন, বিএনপিরও এমপি ছিলেন, দুর্ভাগ্য হলো সত্য যে যে ইনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিছুদিন আগে দেখলাম যে ওনার বিরুদ্ধে তদন্ত করছে দুদক, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দুদক কোনো তদন্ত করে কোনো কিছু পায় নাই। আবার আওয়ামী লীগের আমলে দেখেছি টিভি টক শোতে উনি নিয়মিত যাইতেন এবং আওয়ামী লীগের সমালোচনা একেবারে তুমুল সমালোচনা করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ব্যাপক সমালোচনা করতেন। বর্তমান সময়ে এসে দেখছি উনি ডক্টর মোহাম্মদ ইউনূসরে ব্যাপক সমালোচনা করেন। পাশাপাশি আপনার ইদানিং দেখছি উনি আওয়ামী লীগ নিয়ে এক এক বিস্ফোরক মন্তব্য করছেন, বা এক এক সময় মানে মানে থাম্বেলগুলো দেখে তো তাই মনে হয়, ভেতরে যাওয়া হয় না, তো থাম্বেল দেখে মনে হয় ফিরে আসবে, এ করবে তা করবে, মানে মানে এরকম তারই ধারাবাহিকতা ডেইলি যাই দিনে একটা রিপোর্ট একটু আগে দেখলাম যে বলছে আওয়ামী লীগ কী জিনিস। গোলাম মাওলা রনির বক্তব্য, আওয়ামী লীগ কী জিনিস সেটা ইয়াহিয়া টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে। বলছে আওয়ামী লীগ কী জিনিস এটা বুঝতে হলে আপনাকে ইয়াহিয়া মানে পাকিস্তানের ইয়াহিয়া টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে হোসাইন মোহাম্মদ এরশাদকে, রাশেদ খান মেননকে, মতিয়া চৌধুরীকে, যারা জীবনে একবার হলেও আওয়ামী লীগের বিরোধিতা করেছে। মানে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য এই গোলাম মাওলা রনি, এবং তিনি বলছেন যে বর্তমান সময়ে আওয়ামী লীগ নিয়ে যে গোয়েন্দা রিপোর্ট আসছে তাতে করে সামনে আওয়ামী লীগ ভয়াবহ একটা কোনো কিছু ঘটাবে বলে তিনি আশঙ্কা করেছেন। আল্লাহই ভালো জানে, কিন্তু উনি এই ধরনের কঠিন বক্তব্য দিয়েছেন এবং উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আওয়ামী লীগ একটা সাংঘাতিক মানে দল, একটা সাংঘাতিক জিনিস। যাই হোক, উনি দেখি সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। উনি আইন প্রশাসন, দুদক সব কিছুই ওনার ধরাছোঁয়ার বাইরে, ওনাকে কেউ কোনোভাবে মানে ঝুটঝামেলা করতে পারে না। যদিও মাঝে মাঝে ওনাকে গোলাম মাওলা রনি বলে ডাকে ওই যে ইলিয়াস পিনাকি, কিন্তু উনি কাউকে কেয়ার করেন না, পাত্তাও দেন না। উনি একেবারে সাহিত্যিকের ভাষায় প্রচুর পড়াশোনা করেন, বোঝা যায় যে সাহিত্যের ভাষায় একেবারে মনে করি স্ট্যাটাস দিয়ে নিয়মিত মানে মানে অপশাসনের বিরুদ্ধে কথা বলে যান। মানে ভালো লাগে যে উনি একজন জ্ঞানী মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন, আইন কানুনও ভালো বোঝেন। এই জন্য হয়তো বা উনি ধরাছোঁয়ার বাইরেই থাকেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।